Hello everyone, hope you are doing well. So today is week 6 of our 12 weeks journey. আমরা যে 12 সপ্তাহের স্পোকেন ইংলিশের কোর্স শুরু করেছি তার মিডল ওয়ে, উইক 6 মানে মিডওয়ে। সো এখন অবধি আমরা কি কভার করেছি একবার দেখে নেওয়া যাক। আমরা উইক 0-তে কভার করেছি পার্টস অফ স্পিচ, উইক 1-এ সিম্পল প্রেজেন্ট টেন্স, উইক 2-তে আমরা সিম্পল পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স, উইক 3-তে কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট টেন্সেস, উইক 4 অ্যান্ড 5 আমরা অক্সিলারি অ্যান্ড মডেল ভার্বস নিয়ে ডিসকাস করেছি। সো এখনও অবধি আমরা যা করেছি মোস্টলি ভার্ব নিয়ে, কারণ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস, পারফেক্ট বা মডেল ভার্বস, এভরিথিং উই স্পোক অ্যাবাউট ভার্বস। আমি প্রথম ক্লাসে উইক 0-র ক্লাসে যেটা বলেছিলাম যে আমাদের মেন দুটো পার্টস অফ স্পিচ জানতে হবে ইংলিশে কথা বলার জন্য, সেটা হচ্ছে ভার্ব অ্যান্ড নাউন। তো ভার্ব আমরা মোটামুটি কমপ্লিট করেছি, এবার নাউন আসা যাক। তো আজকে আমরা নাউন শুরু করছি। তো নাউনে আমরা আজকে কি কভার করব? আমরা কভার করব কমন নাউন, প্রপার নাউন, আর আমরা প্রোনাউন শিখব। প্রোনাউনে দু রকম, একটা সাবজেক্ট প্রোনাউন্স অ্যান্ড অবজেক্ট প্রোনাউন্স। ওকে, we'll come to on the topic. Let's start with common noun. Okay, common মানে কি? common মানে সাধারণ বা জেনারেল, ইন জেনারেল, একটা সমষ্টি, একটা গ্রুপ, সবাইকে নিয়ে যে কথা বলা হয় তখন কমন। কাউকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, সবাইকে একসাথে বলা হচ্ছে। যে যদি আমি বলি রাম, রাম একটা নির্দিষ্ট লোককে বলা হচ্ছে, কিন্তু রাম ইজ এ বয়, তাহলে বয় হচ্ছে কমন নাউন। বয় কোনো নির্দিষ্ট কাউকে বলা, বয়। যদি বলো দিস বয়, দ্যাট বয়, তো বয় জিনিসটা হচ্ছে কি কমন নাউন। এখানে কারো নির্দিষ্ট নামকরণ করা হচ্ছে না, কিন্তু যখনই আমি নাম দিচ্ছি তখন প্রপার নাউন। তো কমন নাউনে আমরা বেসিক্যালি এ ক্লাস অফ পিপল, প্লেসেস অ্যান্ড থিংস বোঝায়। ক্লাস অফ পিপল মানে এই যে বললাম নির্দিষ্ট নয়, পুরো গ্রুপ অফ পিপল বলবো। আর প্লেস মানে কোনো জায়গা, জায়গার নাম নয় কিন্তু জায়গা, বোঝা গেল? নাও যদি একটা এক্সাম্পল দিই, ইউ ক্যান বাই কফি অ্যাট স্টারবাকস। স্টারবাকস একটা প্লেস বা একটা দোকানের নাম স্টারবাকস। তাহলে স্টারবাকস একটা নাম যেহেতু দেওয়া হয়েছে, সো স্টারবাকস ইজ এ প্রপার নাউন। আর কফি ইজ এ কমন নাউন। কফি মানে নির্দিষ্ট কোনো কফি বলা হচ্ছে না, কফি ইন এ জেনারেল একটা ক্লাস, টোটাল কফি ক্লাস, কফি যে সমষ্টি, সেই কফিকে নিয়ে বলা হচ্ছে এটা কমন নাউন। ওকে, আরেকটা এক্সাম্পল, there was a sofa, 2 chairs and a wardrobe in the room. A sofa, 2 chairs and a wardrobe in the room. এখানে রুম একটা প্লেস, কিন্তু এই রুমের কোনো নাম নেই, তাহলে রুম একটা কমন নাউন। সোফা একটা জিনিস, একটা থিং, কিন্তু তার নির্দিষ্ট কোনো নাম নেই, তাই সোফা ইজ এ কমন নাউন। টেবল ইজ এ কমন নাউন, চেয়ার ইজ এ কমন নাউন, ওয়ার্ডরোব ইজ এ কমন নাউন। কমন নাউনের যেটা সবচেয়ে বেশি খেয়াল করে রাখতে হয় সেটা হচ্ছে এস বা ইয়েসের ব্যবহার, বা সিঙ্গুলার থেকে প্লুরাল কীভাবে আমরা করব। কারণ কমন নাউন কোনো একটা জিনিস বোঝালে সেটা সিঙ্গুলার, একের বেশি বোঝালে প্লুরাল। ওকে, তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে। অনেকেই অনেক পড়াশোনা করেও এটা ভুল করে, যে সিঙ্গুলার এবং প্লুরালের ইউজটা ভুল করে। তো সেটা ভুল হলে যে বলা ছেড়ে দেবো তা নয়, ভুল বলতেই পারি, কিন্তু ভুলটা থেকে শিখে যাতে নেক্সট টাইম আমরা ঠিক করতে পারি সেই চেষ্টাটা সবসময় চালাতে হবে। ওকে, তার মানে আমি এটা বলছি না যে ভুল হচ্ছে তাই চেষ্টা করো না, চেষ্টা অবশ্যই করতে হবে। ইংলিশ বলা যদি আমরা চেষ্টা না করি, তাহলে মানে প্র্যাকটিস যদি না করি, দেন ইট ইজ নট পসিবল। যতই পড়াশোনা করো, যতই থিওরি মুখস্থ করো, যতই ভিডিও দেখো, ইফ ইউ আর নট টেলিং প্র্যাকটিক্যালি টু ইন ফ্রন্ট অফ মিরর, আয়নার সামনে বলতে পারো, বা কোনো বন্ধু বান্ধবের সাথে ছোটো ছোটো ইংলিশ সেন্টেন্স যদি শুরু না করো, তাহলে ইংলিশ বলা শুরুই করা যাবে না।
ওকে, নাও কমন নাউন্স এর প্লুরাল, সিঙ্গুলার থেকে প্লুরাল কী কী হয়? একটা ইন জেনারেল আমরা এস যোগ করি, ঠিক আছে? ফ্লাওয়ার, ফ্লাওয়ার্স, ডগ, ডগস, মানে একটা ফুল হলে ফ্লাওয়ার, অনেকগুলি ফুল হলে ফ্লাওয়ার্স, এখানে শুধু এস যোগ হচ্ছে। আবার ইএস কী কী ক্ষেত্রে যোগ করি? ইএস যোগ করি আমরা যখন একটা ওয়ার্ড, মানে যে নাউনটা শেষ হয় এস দিয়ে, সাপোজ বাস, তাহলে বাসকে প্লুরাল করতে গেলে ইএস যোগ করো, বাসেস। ওকে, যে ওয়ার্ডটা শুরু হচ্ছে ধরো সিএইচ দিয়ে, ওয়াচ মানে ঘড়ি, ওয়াচ, ওয়াচকে প্লুরাল করতে গেলে ওয়াচেস। আবার অনেক ওয়ার্ড শুরু হয় শেষ হয় এসএইচ দিয়ে, ব্রাশ, BRUSH, ব্রাশ, ব্রাশ একটা কমন নাম, ব্রাশেস। এবার এক্স দিয়ে যে ওয়ার্ডগুলো শেষ হচ্ছে, বক্স, বক্সের প্লুরাল হবে বক্সেস, BOXES। তাহলে এইসব ক্ষেত্রে আমরা ইএস যোগ করছি, এসের বদলে ইএস। ওকে, আরও বিভিন্ন এক্সাম্পল হয়, জেড দিয়ে শেষ হয় যেসব ওয়ার্ড, মানে যেসব নাউন, বা ও দিয়ে পটেটো, পটেটোস, POTATOES, লাস্টে পটেটোস। ওকে, এবার যখন কোনো সিঙ্গুলার নাউন বা কমন নাউন যখন ওয়াই দিয়ে শেষ হয়, তার নিয়মটা একটু আলাদা। তখন ওয়াইটাকে না লিখে, প্লুরাল করার সময় ওয়াইটাকে না লিখে IES যোগ করতে হবে। যেমন বেবি, বেবি, BABY, বেবি, বেবিজ, BABIES। ওকে, আবার যখন শুধু ওয়াই থাকে, মানে একটা ধরো নাউন যেখানে ওয়াইস দিয়ে শেষ হয়েছে কিন্তু তার আগের লেটারটা একটা ভাওয়েল, তখন আমরা শুধু এস যোগ করি। কি হলো? আমরা IES যোগ করি না, সেখানে শুধু এস। যেমন বয়, BOY, ও হচ্ছে একটা ভাওয়েল আর শেষে ওয়াই আছে, বয়, বয়েজ, BOYS। এবার আরেকটা এক্সাম্পল, মানে আরেকটা সিনারিও যেখানে এফ, সো এফ বা এফই দিয়ে শেষ হয় যেসব নাউনগুলো, সেখানে আমরা এফ এর জায়গায় VES যোগ করি। এক্সাম্পল, লাইফ, LIFE, লাইফ। তো লাইফের এফটাকে উইথড্র করে আমরা LIVES, লাইভস। বোঝা গেল? উলফ, WOLF, শেষে এফ আছে, উলভস, WOLVES, উলভস। বলার সময়ও তাই আমাদের উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে, উলভস, লাইভস, রাইট? তো এই যে চেঞ্জগুলো হচ্ছে যখন এফ বা EF দিয়ে শেষ হচ্ছে। আবার সবসময় এই রুলটা ফলো হয় না, যেমন বিলিফ, বিলিফস, এখানে ভিজ হয় না, এখানে এফ এর পরেই এস বসে, বিলিফস, BELIEFS, বিলিফস। আবার শেফ, শেফ মানে যারা রেস্টুরেন্টের কিচেন ম্যানেজ করে বা রান্না করে, সো শেফ, CHEF, শেফ, শেফস, CHEFS, শেফস। তো এই যে এক্সেপশন বিভিন্ন ক্ষেত্রেই হয়, যে সবসময় এস বা IES বা VES এই যোগ করে যে প্লুরাল হয় তা নয়। অনেক ওয়ার্ড আছে, প্রচুর ওয়ার্ড আছে যেগুলোর এই রুলগুলো ফলো না করেই আমাদেরকে প্লুরাল করতে হয় সিঙ্গুলার থেকে। যেমন ম্যান, ম্যান, ম্যান মানে একজন মানুষ, পুরুষ মানুষ। মেন, মেন মানে অনেক মানুষ, অনেক পুরুষ মানুষ, মেন। ওম্যান, ওমেন। পার্সন, পার্সনের প্লুরাল পার্সনস নয়, পিপল, পার্সন, পিপল। ওকে, চাইল্ড, চিলড্রেন, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন। অনেকে এখানে মিস্টেক করে, চিলড্রেন একটা কিন্তু গ্রুপ অফ চাইল্ড, এটা কিন্তু প্লুরাল অলওয়েজ। অনেকে আবার চিলড্রেন্স লিখে ফেলে, দিস চিলড্রেন্স, বা বলে ফেলে চিলড্রেন্স। তো এটা খেয়াল রাখতে হবে যে আমি যে ওয়ার্ডটা ইউজ করছি সেটা সিঙ্গুলার না প্লুরাল। তো যেমন টুথ, টিথ, তো টিথ ইজ অলরেডি এ প্লুরাল, প্লুরাল, তো টিথস হবে না। ওকে, ফুট, ফিট, ফুট সিঙ্গুলার, ফিট হচ্ছে প্লুরাল। মাউস সিঙ্গুলার,
মাইস প্লুরাল। তো এভাবে যে এই যে ওয়ার্ডগুলো আছে সেখানকার রুল কিন্তু আলাদা। এখানে আমরা এস বা ইয়ের জেনারেল রুলগুলো ফলো করি না। ওকে, তো এরকম ওয়ার্ড অনেক কিছুই সামনে আসবে, সেগুলো মনে রাখতে হবে বা লিখে রাখতে হবে, যাতে নতুন নতুন ওয়ার্ড আমরা জানতেও পারি, আমাদের ভোকাবুলারি ইমপ্রুভ হবে এবং বলার সময় আমাদের কোনো মিস্টেকটা একটু কম হবে। ওকে, প্রপার নাউন। এবার আসি প্রপার নাউন। ওকে, প্রপার নাউন আগেই বললাম, কমন নাউন মানে একটা জেনারেল সবাইকে নিয়ে বলা, আর প্রপার মানে একজন নির্দিষ্ট করে বলা। ওকে, একজনের নাম ধরে বলা। তো সেই নাম কোনো পার্সনের হতে পারে, কোনো নেম অফ দ্য সিটি হতে পারে, নেম অফ দ্য প্ল্যানেট হতে পারে, কোনো গ্রহের নাম, বা নেম অফ দ্য অর্গানাইজেশন, কর্পোরেশন, কোনো রেস্টুরেন্টের নাম, এনিথিং হুইচ গিভস এ ইউনিক আইডেন্টিটি, মানে নির্দিষ্ট করে কাউকে চিহ্নিত করা যদি আমি করতে চাই তখন প্রপার নাউনটা ইউজ হয়। ওকে, এক্সাম্পল, লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ গ্রেট ব্রিটেন। তো লন্ডন ইজ এ প্লেস, নির্দিষ্ট একটা শহর, নাম দেওয়া আছে লন্ডন। ওকে, ইজ দ্য ক্যাপিটাল অফ গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন একটা দেশ। তো এই দুটি ক্ষেত্রেই লন্ডন অ্যান্ড গ্রেট ব্রিটেন বোথ আর প্রপার নাউন অ্যান্ড ইট উইথ হ্যাভিং এ নেম, সো প্রপার নাউন। ওকে, নাও আরেকটা এক্সাম্পল দেখা যাক, যে অলিভিয়া ওয়ান্টস টু ট্রাভেল অ্যারাউন্ড ইউরোপ নেক্সট ইয়ার। তো অলিভিয়া একটা নাম, অবভিয়াসলি এটা প্রপার নাউন। ইউরোপও একটা প্রপার নাউন। ওকে, তো এখানে যখন লেখা, বলার সময় কোনো ডিফারেন্স নেই, কিন্তু লেখার সময় অলিভিয়া তো স্টার্ট হয়েছে সেন্টেন্সটা, তো অলিভিয়ার ওটা বড় আছে, ঠিক আছে, কিন্তু ইউরোপটাকেও আমরা ইটা বড় করে বা ক্যাপিটাল লেটারে লিখেছি। কেন? কারণ এনি প্রপার নাউন যখনই আমরা সেন্টেন্সে লিখব, যে কোনো জায়গায়, শুরুতে হোক মিডলে হোক, প্রপার নাউন লিখতে গেলে আমরা ক্যাপিটাল করে লিখি। বোঝা গেল? ক্যাপিটাল করে লিখতে হবে প্রপার নাউন। যে কোনো জায়গায় প্রপার নাউন লিখতে গেলে ক্যাপিটাল লেটারে লিখতে হয়। ওকে, আবার সব ক্ষেত্রে ক্যাপিটাল লেটার দেখেছি, মানে সেন্টেন্সের মাঝখানে ক্যাপিটাল লেটার থাকলেই যে ওটা প্রপার নাউন তা নয়। কিছু কিছু জায়গায় প্রপার অ্যাডজেক্টিভও ইউজ হয়। প্রপার অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ পরে ডিটেলসে আলোচনা করবো, বাট অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের বৈশিষ্ট্য, নাউনের ধর্ম, বৈশিষ্ট্য, এগুলো বোঝাতে অ্যাডজেক্টিভ ইউজ করি আমরা। তো যদি একটা এক্সাম্পল দেই, আই লাইক চাইনিজ ফুড, বা আই ডোন্ট লাইক এশিয়ান ফুড, চাইনিজ ফুড। তো এখানে ফুড হচ্ছে নাউন, কমন নাউন ফুড। ফুডের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্যটা বা ওর ফুডটা কেমন ধরনের, চাইনিজ বা এশিয়ান। তো এটা একটা কুজিন, একটা নির্দিষ্ট ফুড স্টাইল বলা হচ্ছে। তো এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভটা একটা নাম দেওয়া আছে, চাইনিজ বা এশিয়ান, তাই দিস ইজ এ প্রপার অ্যাডজেক্টিভ, মানে নির্দিষ্ট করে নাম দিয়ে। প্রপার অ্যাডজেক্টিভেও আমরা ক্যাপিটাল লেটার লিখি। ওকে, পরে ডিটেলস আলোচনা করবো অ্যাডজেক্টিভ ক্লাসে, আজকে নাউনের ক্লাস। সো আপাতত আমরা এটা দেখব যে নাউন সবসময় প্রপার নাউন হলে আমরা সেন্টেন্সের যে কোনো জায়গায় ইউজ করি না কেন আমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হয়, বলার সময় কোনো চেঞ্জ নেই। ওকে, কিছু সিনারিও বা এক্সাম্পল দিই আমরা প্রপার নাউনের। ফেস্টিভ্যালস, বিভিন্ন ফেস্টিভ্যালসকে আমরা প্রপার নাউন ডেফিনেটলি ইউজ করব ক্যাপিটাল লেটার দিয়ে, যেমন ক্রিসমাস, নিউ ইয়ার, দুর্গাপূজা, হোলি। তো আমরা যখনই সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো ইউজ করব তখনই আমরা ক্যাপিটাল লেটারে লিখব। ওকে, লাইক আই উইল গো হোম নেক্সট টাইম ডিউরিং দুর্গা পূজা। সো নেক্সট টাইম আই উইল গো মাই নেটিভ প্লেস হোম ডিউরিং দুর্গা পূজা। দুর্গা পূজা একটা প্রপার নাউন, এটা যখন আমি লিখবো সেন্টেন্সটা, দুর্গার ডিটা বড় হবে, তো এইভাবে আমরা লিখবো দুর্গা পূজা। ওকে, সো ইটস লাইক দ্যাট ফেস্টিভ্যালস। নেক্সট, পিপলস টাইটেল। টাইটেল কি? টাইটেল হচ্ছে উপাধি, যে প্রেসিডেন্ট, সিএম মানে চিফ মিনিস্টার, পিএম প্রাইম মিনিস্টার,
কোনো একটা নির্দিষ্ট লোকের একটা মানুষের তার পদ, সেটা টাইটেল। ওকে, লাইক প্রেসিডেন্ট ট্রাম্প। ওকে, সো এভরিথিং ডিপেন্ডস অন প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড হিজ ডিসিশন। এখানে প্রেসিডেন্ট ইজ এ টাইটেল অফ দ্য পার্সন। টাইটেল মানে তার পোস্ট বা তার উপাধি, সে কী পদ বহন করছে। তো সেই টাইটেলটা প্রেসিডেন্ট উইল বি এ ক্যাপিটাল লেটার, পিটা স্টার্ট হচ্ছে ক্যাপিটাল দিয়ে। ওকে, নেম অফ এ বুক, নেম অফ এ ফিল্ম, পেইন্টিং, তো এইসব ক্ষেত্রে এটাও এক ধরনের প্রপার নাউন। কিন্তু লেখার সময় আমরা কি করি, আমরা শুধু নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব, এই ধরো একটা লম্বা নাম, সিনেমা দিলওয়ালে দুলহানিয়া নিয়ে যায়েঙ্গে, তো এত বড় একটা নাম, তো সেখানে আমরা প্রত্যেকটা নাউন ক্যাপিটাল করে লিখব। যেমন একটা এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এখানে দ্য ওল্ড ম্যান, ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্য ওল্ড ম্যান, ম্যান হচ্ছে একটা কমন নাউন, ওল্ড ম্যান, অ্যান্ড দ্য সি, সি হচ্ছে একটা কমন নাউন। ওকে, তাহলে ওল্ড অ্যাডজেক্টিভ ক্যাপিটাল লেটার লিখবো ও, ম্যান এম ক্যাপিটাল লেটার লিখবো, বাকি অ্যান্ড দ্য এটা আমরা স্মল লেটার লিখতে পারি, সি আবার নাউন চলে আসছে তো ক্যাপিটাল লিখবো। তো এটা যখন আমরা একটা মুভির নাম দিই বা একটা কোনো বড় নাম যখন আমরা বলি, তখন যত কটা নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব পাবো সব কটাই আমরা ক্যাপিটাল করে লিখতে থাকবো ফার্স্ট লেটারটা। ওকে, তো আপাতত এগুলোই প্রপার নাউনে আমাদেরকে খেয়াল রাখতে হয়। তো প্রপার নাউনে আবার অনেক সময় আমরা একজনের নাম দিয়ে দোকানের নাম দিয়ে দিই, যে করিমস কিচেন, ওকে, কিছু একটা, তো মাইতিস লন্ড্রি। ওকে, তো এরকম যে আমরা নাম দিই, তো সেক্ষেত্রে একটা মানুষের নামে দোকানের নাম বা জায়গার নাম হয়ে যায়, তো দ্যাট ইজ অলসো এ প্রপার নাউন। ওকে ওকে এবার আসি প্রোনাউন্স নিয়ে আলাদা করে ভাবার দরকার নেই, কারণ নাউন যা প্রোনাউন তাই আমি বলবো। কারণ নাউন যেখানে যেখানে ইউজ হয়, যেমনভাবে ইউজ হয়, সেটাকে শুধু রিপ্লেস করে আমরা প্রোনাউন লাগাতে পারি। হিয়ার ইজ অলসো লাইক পার্সন, প্লেস, থিংস, এই জায়গাগুলোতে আমরা প্রোনাউন লাগাতে পারি। ওকে, তো এখানে নাউন সবসময় একটা দুটো সেন্টেন্স, মানে পরপর সেন্টেন্স বলছি, তো বারবার নাউনের ইউজ না করে বা একজনের নাম বারবার না ইউজ করে আমরা হি, সি, ইট, দে, এই যে ওয়ার্ডগুলো ইউজ করি, দোজ আর প্রোনাউন্স। ওকে, ডিটেলসে যাই। প্রোনাউন্স দু ধরনের আমরা এখন দেখব, যে সাবজেক্ট প্রোনাউন্স অ্যান্ড অবজেক্ট প্রোনাউন্স। সাবজেক্ট প্রোনাউন্স কি? যখন সেন্টেন্সের সাবজেক্টটাকে আমরা রিপ্লেস করি। সাবজেক্ট তো আমরা সবসময় নাউন হয় জানি, তো যে কোনো সেন্টেন্স সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে যে একটা সেন্টেন্সের কাজ, যে কাজটা হচ্ছে, সেই কাজটা যে করছে, বা কোনো এক্সপিরিয়েন্স যে করছে। বেসিক্যালি যে সেন্টেন্সটা আমরা তৈরি করছি, সেই সেন্টেন্সের যাকে নিয়ে বা যে জিনিসটা নিয়ে আমরা বলতে চাইছি, সেন্টার যে, মানে যাকে ঘিরে সেন্টেন্সটা তৈরি হচ্ছে, সো দ্যাট ইজ সাবজেক্ট। সাপোজ আমি বললাম যে মনিকা ইজ নট কিপিং ওয়েল। মনিকা একটা প্রপার নাউন, মনিকা ইজ নট কিপিং ওয়েল। ওকে, নেক্সট, she told me about her worries. মনিকা ভালো নেই, she told me, she মানে ওই মনিকাকেই বোঝাচ্ছে, তো she is the subject pronoun, মানে she একটা সাবজেক্ট, মানে সেন্টেন্সটা আমি she দিয়ে শুরু করছি এবং she told me about her worries। তাহলে যে কথাটা বলছে she told me, she told me, তো এখানে যে সাবজেক্ট হচ্ছে she, and it is not a noun, it is a pronoun, because মনিকাকে আমরা অলরেডি রিপ্লেস করে দিয়েছি, মনিকাকে রিপ্লেস করে she লিখেছি, and she is a subject of the sentence. She told me about her worries. Okay, subject pronouns. সাবজেক্ট প্রোনাউন্সের একটা চার্ট দেখে নিচ্ছি, যে
ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন অনুযায়ী কীভাবে ইউজ হয়। ফার্স্ট পার্সন কি? ফার্স্ট পার্সন আমি বা আমরা, আমার সাথে যারা আছে আমরা ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সনে আমরা সিঙ্গুলার যদি হয় আই হচ্ছে প্রোনাউন্স, মানে আমি, আমার নাম দিয়ে যদি সেন্টেন্স হয় তাহলে সেটা প্রপার নাউন। আর আমার নামকে রিপ্লেস করে যদি প্রোনাউন লাগাই তাহলে সেটা হবে আই। আমরা উই। সেকেন্ড পার্সন ইউ ইজ এ প্রোনাউন। আর তোমরা বা আপনারা ইউ, দ্যাট ইজ অলসো ইউ। ওকে। থার্ড পার্সনে আমরা হি, শি, ইট, মানে আমি, তুমি, আমরা, তোমরা ছাড়া বাকি যা আছে গোটা বিশ্বে, এভরিথিং ইজ থার্ড পার্সন। এভরিথিং ইজ থার্ড পার্সন। সেখানে সিঙ্গেল হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তো ব্যাপারটা খুবই সিম্পল। আমি, আমরা, আর তুমি, তোমরা ছাড়া এভরিথিং এলস ইজ, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, এই পৃথিবী, এই গাছপালা, এভরিথিং ইজ থার্ড পার্সন। ওকে। তাহলে কি হলো? থার্ড পার্সনের আমরা প্রোনাউন্সগুলো কি ইউজ করি? আমরা হি, শি ইউজ করি, ইট ইউজ করি। ইট কখন ইউজ করি আমরা বলবো। আর দে ইউজ করি। দে মানে অনেকে থাকলে দে। ওকে। প্লুরালটা হচ্ছে দে। হি, শি, ইট এর প্লুরাল হচ্ছে দে। ওকে। এবার কিছু এক্সাম্পল দেখা যাক। উই শুড রিপ্লেস সাবজেক্ট উইথ এ সাবজেক্ট প্রোনাউন্স টু অ্যাভয়েড রিপিটেশন। যদি দুটো সেন্টেন্স আমরা বলি, তো সেখানে রিপিট করতে, একটা নামকে রিপিট না করে আমরা সাবজেক্ট প্রোনাউন্স ইউজ করি। যেমন ম্যারি ইজ এ স্টুডেন্ট অ্যান্ড ম্যারি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। এখানে ম্যারিটা দুবার ইউজ হলো, তার চেয়ে আমরা এটা এভাবে লিখতে বা বলতে পারি, ম্যারি ইজ এ স্টুডেন্ট অ্যান্ড শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। Okay. Next, we use subject pronouns it when we refer to objects, things, animals or ideas. আমরা ইট কখন ইউজ করি? হি, শি এর ইউজ তো আমরা বুঝলাম, কিন্তু ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মাঝে মাঝে এই জিনিসটা ভুল হয় যে কখন আমরা ইট ইউজ করব। তো ইট ইউজ আমরা বিভিন্ন জায়গায় করি। অবজেক্ট, থিংস, অ্যানিমেলস, যে কোনো অ্যানিমেলস, কুকুর, বেড়াল। সো ইট আমরা রিপ্লেস করি। আমরা যখন রিপ্লেস করি ওয়ার্ডটাকে, নাউনটাকে রিপ্লেস করি, তাহলে আমরা ইট। দ্য ডগ লুকস ভেরি নাইস। দ্য ডগ লুকস ভেরি নাইস। এখানে ডগ হচ্ছে কমন নাউন। ওকে। তো আমি যদি কমন নাউনটাকে রিপ্লেস করি তাহলে কী হবে? ইট। মানে এই কুকুরটির সম্বন্ধে যদি আরও কিছু বলতে চাই, ইট ইটস অনলি চিকেন। হি ইটস বা সি ইটস আমরা বলবো না যদি একটা ডগ। এখনকার দিনে আবার যাদের বাড়ির পোষা কুকুর, তারা অ্যাজ এ মেম্বার হিসেবে ওরা ভাবে যে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, অ্যান্ড দে আর লাইক দ্যাট। সো পেটস আর লাইক ইউর ফ্যামিলি মেম্বার। সো তাই অনেকে এই ইট শব্দটা পছন্দ করে না, হি বা সি জেন্ডার অনুযায়ী ওকে রেফার করতে পছন্দ করে। সো দ্যাট ইজ অলসো ট্রু। সো কারোর পেট ডগ বা পেট ক্যাটকে ইট বললে হয়তো তার ওনার ওটাকে খারাপ চোখে দেখতে পারে। এটা একটা জেনে রাখা ভালো। নাও আর কখন ইট ইউজ হয়? আমরা যখন কোনো বাচ্চা, কোনো স্মল বেবি, তার জেন্ডার জানি না, সে ছেলে কি মেয়ে বা বাচ্চাটি ছেলের কি মেয়ে যদি না জানি, তো স্মল বেবির ক্ষেত্রে আমরা অ্যাজ এ নিউট্রাল জেন্ডার, মানে তার বেবির তো কোনো জেন্ডার হয় না, বেবি আইদার বয় অর গার্ল, যখন স্মল বেবি হয় তখন দে আর নিউট্রাল জেন্ডার। তো তখন আমরা ইট ইউজ করি বেবিকে রিপ্লেস করার জন্য। এক্সাম্পল, দেয়ার বেবি ইজ সো স্মল, ইট অনলি ওয়েট 2 kilos, ইট। ওকে। আরেকটা এক্সাম্পল, আমরা যখন টাইম বা ওয়েদার বা টেম্পারেচার এইসব যখন আমরা রেফার করি তখন আমরা ইট ইউজ করি। লাইক হোয়াট টাইম ইট ইজ, হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কটা বাজে। সো অ্যান্সার আসবে কি? ইটস 7 o'clock বা ইটস 10 o'clock। ইটস
তো ইট দিয়ে শুরু হচ্ছে। আবার যখন কোয়েশ্চেনটা করলাম, হোয়াট টাইম ইজ ইট, ইট। আরেকটা এক্সাম্পল, ইটস কোয়াইট কোল্ড টুডে, ইটস নট কোল্ড, টুডে ইজ ভেরি হট, সো ইটস কোয়াইট হট টুডে। ওকে, তো এরকম একটা এক্সাম্পল আমরা দিতে পারি। বাট সময় বা ওয়েদার বা টেম্পারেচার এসব ক্ষেত্রে আমরা ইট ইউজ করি। বোঝা গেল? নাও দিস ইজ লিটল ট্রিকি, অবজেক্ট প্রোনাউন্স। ওকে, তো সাবজেক্ট প্রোনাউন্স আমরা দেখলাম যে সাবজেক্টটাকে যখন রিপ্লেস করলাম আমরা হি, শি, ইট বা আই, উই, ইউ, দে এগুলো দিয়ে রিপ্লেস করলাম। ওকে, দ্যাট ইজ সাবজেক্ট প্রোনাউন্স যখন সাবজেক্টে। এবার অবজেক্ট প্রোনাউন্স কি, যখন অবজেক্টকে রিপ্লেস করি। সেন্টেন্সে সাবজেক্টও থাকে, অবজেক্টও থাকে। ওকে, তো অবজেক্টেও নাউন ইউজ হয়। কীভাবে? যে অবজেক্ট মানে একটা সেন্টেন্স, যে কাজটা হচ্ছে সেই কাজে একজন কাজটা করে আর একজন কাজটা রিসিভ করে বা কাজটা গ্রহণ করে। একজন কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট, আর যে রিসিভ করে, যে কাজটা পায়, যে কাজের ফলটা পায়, দ্যাট ইজ অবজেক্ট, রাইট? এক্সাম্পল, Ethan asked Sam to talk to them. তো এখানে Ethan asked Sam, দুজন আছে। Ethan is a subject, asked Sam হচ্ছে রিসিপিয়েন্ট, যে কাজটা রিসিভ করলো। তো Ethan কিছু বললো, কাকে বললো? স্যামকে বললো। তো স্যাম রিসিভ করলো, তো স্যাম ইজ অবজেক্ট। তো এই স্যামকে যদি আমি রিপ্লেস করি, Ethan asked him to talk to them. তো এখানে হিম লিখলাম কারণ আমরা অবজেক্টটাকে রিপ্লেস করেছি। অবজেক্টকে স্যামকে যদি সাবজেক্ট হতো হি হতো, আর স্যাম যেহেতু অবজেক্ট তাই হিম বলছি। বোঝা গেল? আরেকটা এক্সাম্পল, Ethan asked me to talk to them. Ethan asked me, আই বলছি না কিন্তু, Ethan asked me, কারণ আমিও একটা অবজেক্ট এখানে। Ethan is the subject of the sentence, আর me মানে কাজটা আমি রিসিভ করলাম, আমি গ্রহণ করলাম। Ethan কাকে বলছে? আমাকে বলছে। তো আমি অবজেক্ট, এখানে মি, আমাকে। আমি বাংলায় বললে কি, Ethan আমাকে বলল, আমাকে। আর Ethan হচ্ছে সাবজেক্ট, আমি হচ্ছে আই, কিন্তু আমাকে মি। ওকে, এই জিনিসটা একটা টেবিলে আমি দিয়ে দিচ্ছি। তো এটা একটু খেয়াল রাখতে হবে যে আমি যে প্রোনাউন্সটা ইউজ করছি সেই প্রোনাউনটা সাবজেক্ট নাকি অবজেক্ট। যদি সাবজেক্ট হয় সেটা অন্যভাবে লিখতে হবে, আর যদি অবজেক্ট হয় তাহলে অন্যভাবে লিখতে হবে বা বলতে হবে। ওকে, অবজেক্ট ইট বা সাবজেক্ট ইট অলওয়েজ সেম, ওর কোনো চেঞ্জ হয় না। আমরা কি কি দেখলাম? আমরা আইকে মি ইউজ করলাম, আমরা হিকে হিম ইউজ করলাম। ইউ এর ক্ষেত্রে ইউ হয় অবজেক্ট করলে। শি যদি সাবজেক্ট হয় তার অবজেক্ট হবে হার। ইট কিন্তু দু জায়গায় সেম, ইট সাবজেক্টও ইট, অবজেক্টও ইট, আমরা দেখে নেব। উই যদি সাবজেক্ট হয় তার অবজেক্ট হবে আস। ওকে, দে যদি সাবজেক্ট হয় অবজেক্ট হবে দেম। ইটের ক্ষেত্রে সেম। যেমন একটা এক্সাম্পল, ডু ইউ নো দ্য মুভি টাইটানিক? ডু ইউ নো দ্য মুভি টাইটানিক? ইট ইজ মাই ফেভারিট। এই যে সেকেন্ড সেন্টেন্সটা, ইট ইজ মাই ফেভারিট। ইট মানে আমরা ওই সিনেমাটাকে বলছি, বাট ইট, এই যে সেন্টেন্সটার ইট ইজ মাই ফেভারিট, তাহলে ইট হচ্ছে সাবজেক্ট। এই সিনেমাটাই নিয়েই বলছি আমি, তো ওটা সাবজেক্ট, কারণ যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে সাবজেক্ট। তো ইট ইজ মাই ফেভারিট, এখানে ইট হচ্ছে সাবজেক্ট। আরেকটা সেন্টেন্স যদি আমি বলি, আমি যদি অ্যান্সার দিই যে এই সেন্টেন্সটা, আই হ্যাভ সিন ইট মেনি টাইমস। আই হ্যাভ সিন ইট মানে আমি দেখেছি ইট। সাবজেক্টকে আই হ্যাভ সিন, আমি কি করেছি? আমি দেখেছি। কি দেখেছি? সিনেমাটা। তাহলে ইট হচ্ছে এখানে অবজেক্ট, কারণ সিনেমাটা নিয়ে বলছি না, আমি আমাকে নিয়ে বলছি। আমি দেখেছি সিনেমাটা, তো সিনেমা
is the object in this sentence. এখানেও আমি ইট ইউজ করলাম। I have seen it many times. বোঝা গেল? ওকে, এবার দেখতে হবে যে সাবজেক্ট কখনো কখনো দুটো সাবজেক্ট থাকে সেন্টেন্সে, তো সেখানে আমাদের খেয়াল রাখতে হবে যে যে আমরা যখন ইউজ করছি সেটা সাবজেক্ট নাকি অবজেক্ট আমরা যখন প্রোনাউন্স করছি। যেমন একটা এক্সাম্পল, যদি আমরা বলি হি অ্যান্ড মি ওয়েন্ট টু দ্য মুভিজ, এটা ভুল হচ্ছে, কারণ আমরা দুজন সিনেমা দেখতে যাচ্ছি। হি অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মুভিজ, আই এখানে সাবজেক্ট, তাই আমি আই লিখব, কারণ আমরা দুজনেই সিনেমা দেখতে যাচ্ছি, দুজনেই সাবজেক্ট। হি অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মুভিজ, আমি রিসিভ করছি না কিন্তু কাজটা দুজনে মিলে করছি, হি অ্যান্ড আই। যদি ও কিছু করতো, হি ডাজ সামথিং টু মি, হি ওয়াচ দ্য মুভি অ্যান্ড টোল্ড দ্য স্টোরি টু মি, সে সিনেমাটা দেখলো আর আমাকে গল্পটা শোনালো, তাহলে সাবজেক্ট সে, অবজেক্ট আমি রিসিভ করলাম। বাট এখানে আমরা দুজন মিলে সিনেমা দেখতে যাচ্ছি, হি অ্যান্ড আই, তাহলে এখানে আই ও সাবজেক্ট, হি অলসো সাবজেক্ট, হি অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মুভিজ। ওকে, আর এক্সাম্পল, মিসেস কিথ কল্ড হার অ্যান্ড আই। এই এক্সাম্পলে মিসেস কিথ হচ্ছে সাবজেক্ট, কল্ড হার মানে আরেকজন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কল্ড হার অ্যান্ড আই এখানে অবজেক্ট, কারণ সাবজেক্ট হচ্ছে মিসেস কিথ কাকে কাকে ডেকেছেন, একজন মেয়েকে ডেকেছেন প্লাস আমাকে ডেকেছেন। মিসেস কিথ কল্ড হার প্লাস আই, আমাকে মানে মি, আই নয়, তো এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আমি এখানে অবজেক্ট। সো সঠিক সেন্টেন্সটা কী হবে, মিসেস কিথ কল্ড হার অ্যান্ড মি। বোঝা গেল? অবজেক্ট প্রোনাউন্সের আরেকটা এক্সাম্পল দেখা যাক, সিম্পল এক্সাম্পল, যেমন আই কান্ট স্টপ প্লেয়িং উইথ মাই ব্রাদার হোল ডে, সারাদিন ধরে আমি আমার ভাইয়ের সাথে খেলি, কান্ট স্টপ। ওকে, নেক্সট সেন্টেন্সে যদি আবার আমি মাই ব্রাদার লিখি তাহলে সেটা রিপিট হয়ে যাচ্ছে। মাই ব্রাদার এখানে আই কান্ট স্টপ প্লেয়িং, মাই ব্রাদার হচ্ছে অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, আই কান্ট স্টপ প্লেয়িং উইথ মাই ব্রাদার হোল ডে। তাহলে মাই ব্রাদারকে যদি আমি রিপ্লেস করি তাহলে হি হবে না হিম হবে, হিম হবে, কারণ মাই ব্রাদার ইজ আ অবজেক্ট। মাই ব্রাদার যদি সাবজেক্ট থাকতো তাহলে হি হতো, মাই ব্রাদার অবজেক্ট, তাই হিম হবে। তাহলে আমি যদি সেকেন্ড লাইনটা এইভাবে লিখি, আই কান্ট ইমাজিন এ ডে উইদাউট প্লেয়িং উইথ হিম, আমি একদিনও ভাবতে পারি না যে ওর সাথে না খেলে থাকবো। আই কান্ট ইমাজিন এ ডে উইদাউট প্লেয়িং উইথ হিম। ওকে, এখানে হিম হচ্ছে অবজেক্ট প্রোনাউন্স, কারণ ব্রাদার আমার অবজেক্ট ছিল, ব্রাদারকে রিপ্লেস করতে যে প্রোনাউন্স লাগবে দ্যাট ইজ অবজেক্ট প্রোনাউন্স, ইট ইজ হিম নট হি, হিম। আশা করি ক্লিয়ার হয়েছে। তো আজকে যা যা শিখলাম আমরা, নাউন, কমন নাউন, প্রপার নাউন, প্রোনাউন হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন। তো এইগুলো ইউজ করে আমরা কিছু কনভারসেশন শুনে নেব, দ্যাট ইজ ফর ইয়োর প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভমেন্ট অ্যান্ড অলসো জেনারেল লাইফে, আই মিন ডে টু ডেজ লাইফে কীভাবে এগুলো ইউজ হয় সেগুলো আমরা এই কনভারসেশনগুলো শুনলে বুঝতে পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং টু মি। উইল মিট ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, থ্যাংক ইউ। Okay, now here is a short story using common nouns. I want you to listen as I read so you see how they are used in real life conversation. After I'm done, make sure you understand all the grammar and read aloud yourself to work on your own fluency and pronunciation. I'm going grocery shopping in a bit. Could I get you anything? I think we're running out of milk. You should buy that. And I don't mind some cookies or candies. Okay, I'll put it on my list. Anything else? You can't look in the fridge and just buy whatever you feel like we need. Oh, and don't forget to grab the newspaper on your way back home. I'd really appreciate that. Okay? Now time for you to practice on your own. Now here is a short story
using proper nouns. Listen as I read so you can see how they are used in real life conversation. After I'm done, make sure you understand all the grammar and read aloud yourself to work on your own fluency and pronunciation. Emma, what did you get for Christmas? My mom and dad got me a Polaroid. I was beyond happy. Wow, that's such a cool gift. Yeah, I know. And what did you get? My parents bought me a trip to New York for 5 days. I've never been to the East Coast, so I'm looking forward to it. I'll go there in the summer though. That's amazing. Don't forget to take photos. Here is a short story using object pronouns. Listen as I read so you can see how they are used in real life conversation. After I'm done, make sure you understand all the grammar and read aloud yourself so that you can work on your own fluency and pronunciation. What should I get them? It's their anniversary, but I can't think of a gift. It should be something cheap but yet memorable. Why don't you give them something that you made yourself? Maybe a poster with their photos that they haven't seen? I think they'll be happy to get it. I knew I could turn to you. This is a great idea. I'll definitely do it.